ধন্যবাদ। আমাদের রামকৃষ্ণ মঠ গৌরহাটির গদাধর অভ্যুদয় প্রকল্পের সকল ছাত্রছাত্রী সহ শিক্ষক মহাশয়কে। এখন আমাদের এই অনুষ্ঠানের স্বাগত ভাষণ দেবেন আমাদের মঠের পূজনীয় অধ্যক্ষ মহারাজ শ্রীমৎ স্বামী প্রাণারামানন্দজি মহারাজ। ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। नमस्कार। आज এই সুন্দর শুভ দিনে এক আনন্দের দিন রামকৃষ্ণ মঠ গৌরহাটির মহতী উদ্যোগে আজকের একটি আমাদের ভোকেশনাল ইনস্টিটিউটের উদ্বোধন হয়ে গেছে এবং সেই জন্যে আজকে আমাদের প্রথমেই আমাদের ঠাকুর মা স্বামীজিকে সাষ্টাঙ্গ ভক্তিপূর্ণ প্রণাম জানাই, যাদের আশীর্বাদে এই রামকৃষ্ণ মঠ গৌরহাটি হয়েছে। আপনারা জানেন এই গ্রামে গদাধর চট্টোপাধ্যায় তথা শ্রীরামকৃষ্ণ দেব এই গ্রামে পদার্পণ করার ফলে এই গ্রাম পবিত্র ভূমি হয়েছে। সেই কারণেই এই আশ্রম গড়ে উঠেছে, এই রামকৃষ্ণ মঠ গড়ে উঠেছে। তা সেই আশ্রমের আজকের একটি আনন্দের দিনে, সুন্দর একটি দিনে একটি ছোট্ট অনুষ্ঠানের মাধ্যম দিয়ে এই বিবেকানন্দ ভোকেশনাল ইনস্টিটিউটের শুভ উদ্বোধন হয়ে গেল। উদ্বোধন করলেন আজকে মঞ্চে আমাদের সেভাবে করে উঠতে পারিনি, যাই হোক তবু একটা ছোটখাটো মঞ্চের মাধ্যম দিয়ে আমাদের সেই অনুষ্ঠান আমরা করছি। তা সেই জন্য সেই মঞ্চে যিনি উপস্থিত আছেন আমাদের শ্রী পঙ্কজ কুমার বাস মহাশয়, সিনিয়র ডিভিশনাল ম্যানেজার LIC হাওড়া ডিভিশনের। উনি অনেক কষ্ট করে এসেছেন, অনেক দূর থেকে এসেছেন কলকাতা থেকে। তাকে আমাদের সবার তরফ থেকে সশ্রদ্ধ নমস্কার, শুভেচ্ছা, ভালোবাসা জানাই। আর সঙ্গে শ্রী পার্থপ্রতিম হোর, ম্যানেজার সেলস LIC হাওড়া ডিভিশনের, তিনিও এসেছেন, তাকেও আমার সশ্রদ্ধ নমস্কার, শুভেচ্ছা, ভালোবাসা জানাই। মাননীয় লতিকা বড়ুয়া, আমাদের এই আরামবাগ যে LIC যে ব্রাঞ্চ আছে, শাখা আছে, সেই শাখার তিনি চিফ ম্যানেজার আরামবাগ ব্রাঞ্চ। এদের প্রত্যেকের সহযোগিতায় এবং ফিনান্সিয়াল সাপোর্টে আমাদের এই যে রামকৃষ্ণ মঠ গৌরহাটির রামকৃষ্ণ মঠের যে ঠাকুরের আশীর্বাদে আমাদের এই ভোকেশনাল ইনস্টিটিউট গড়ে উঠছে। এই আশপাশে আমাদের সেরকম ভাবে প্রত্যেকের স্বয়ংসম্পূর্ণ হয়ে গড়ে ওঠার এবং দক্ষতার সঙ্গে তার জীবন নির্বাহ করার যে একটা যোগ্যতা থাকা দরকার, সেই বিষয়ে চিন্তা ভাবনা করেই আজকে আমাদের এই ভোকেশনাল ইনস্টিটিউট গড়ে উঠছে। তা আমাদের স্বামীজির ভাবনা যে যুবকদের চাকরি বাকরির জন্য তো দেখুন কি অবস্থা চাকরির, যাতে তারা নিজেদের জীবনটাকে দক্ষতার সঙ্গে গড়ে তুলে জীবনটাকে নিজেই চালাতে পারে। কারণ স্বামীজির ভাবনা যে তুমি একদিন হাত পাতলে একটা জিনিসপত্র পেলে কিছু, কিন্তু পরক্ষণই আবার দুদিন পরে হাত পাতবে। কিন্তু নিজে যদি স্বয়ংসম্পূর্ণ হয়ে গড়ে ওঠে তাহলে কেউ কারোর কাছে হাত পাতবে না। তা সেই পরিকল্পনার ভাবনা নিয়েই বহুজন সুখ হয়, বহুজন হিত হয়, জীবন পাত করতে হবে স্বামীজি বলছেন। তা তাদের সহযোগিতায় আমাদের পঙ্কজ বাবু এবং আমাদের লতিকা ম্যাডাম ওরা সহযোগিতা করেছে। এছাড়া আমাদের পার্থপ্রতিম হোর, যার কথা বলতে হয় তিনি আমাদের প্রত্যক্ষভাবে সহযোগিতা করেছেন। আপনাদের মৃগাঙ্ক কুমার আমাদের যে আছেন মৃগাঙ্ক ঘোড়া, তিনি আমাদের প্রত্যক্ষভাবে সাহায্য করেছেন। এই যে গ্র্যান্টটা আমাদের পেয়েছি তার প্রত্যক্ষ সহযোগিতা ছিল, এরাও সহযোগিতা করছে। আমরা ভবিষ্যতেও এই যে ইনস্টিটিউট গড়ে উঠছে যাতে আরো সুন্দর করে গড়ে ওঠে, ওনাদের সহযোগিতা আমরা চাইছি। এবং এছাড়াও আমাদের প্রধান আসেনি, অন্যান্য যারা আছে এখানে অতিথিবৃন্দ যারা আছে আমাদের LIC থেকে যারা এসেছে এবং অন্যান্য যারা অতিথিবৃন্দ আছে, আমাদের চন্দ্রেশানন্দজি, তিগুণেশানন্দজি, আমাদের অর্কানন্দজি মহারাজ, এদেরকেও আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাই। প্রত্যেকের সহযোগিতায় একটা জিনিস গড়ে ওঠে।
যেমন রামের সেতু হয়েছিল, কেউ কেউ বলে যে কাঠবেড়ালির কোনো সহযোগিতা ছিল না, কিন্তু কাঠবেড়ালিরও তো সহযোগিতা আছে, এই তো। তাই প্রত্যেকের সহযোগিতা একটা জিনিস গড়ে ওঠে। আজকে আমাদের ছাত্রছাত্রী বন্ধুরা সহযোগিতা করছে, দেখছেন তো, তারাও আমাদের কিভাবে সুন্দর করে গড়ে উঠছে। দেখুন, আমরা চাই তারাও দেশের ভবিষ্যতের সুন্দর নাগরিক হয়ে উঠুক। আমাদের যে এই সমস্ত টেলারিং, কম্পিউটার, ফ্লেমোটমি, এবং আমরা চাই কি বিউটিশিয়ান শেখানোর জন্য। এখন সব সৌন্দর্য শেখাবে সব, তা সেই বিউটিশিয়ান শেখাবারও আমরা চেষ্টা করবো আমরা। কারণ বর্তমান যুগে প্রতিযোগিতার যুগ, সেই প্রতিযোগিতার যুগে কোনটে হলে ভালো হবে পরবর্তী সময়ে আমরা ঠিক করব, ওটাও আমাদের করার ইচ্ছা আছে। এছাড়া আমাদের প্রথমে ঠিক হয়েছিল যে আমাদের ড্রাইভিং, ইলেকট্রিশিয়ান আর কম্পিউটার আর টেলারিং করা হবে, কিন্তু যুগের পরিবর্তনের সঙ্গে কোনটা চাহিদা হবে আমরা বুঝতে পারছি না, চাহিদা অনুযায়ী এগুলো আমরা চেঞ্জ করব আমরা, সেটা হচ্ছে। এবং তার জন্য আমাদের এলআইসি ফিনান্সিয়াল সাপোর্ট করেছে, টাকা পরিমাণ বলার দরকার নাই, কত পেয়েছে নাকি বলে দেবো? আচ্ছা, আমরা যেটা ফিনান্সিয়াল সাপোর্ট পেয়েছি মানে অর্থনৈতিক সাহায্য, সেটা হচ্ছে 41 লাখ প্লাস। তা সেইটা পেয়েছি আমরা, সহযোগিতা পেয়েছি এদের। তা সেই জন্য আমরা এটাও চাইছি, কারণ এখনো সম্পূর্ণটা হয়ে ওঠেনি, কারণ কম্পিউটার কেনা বা আমাদের সিসিটিভি দরকার, অন্যান্য যেগুলো জলের ব্যবস্থা ইত্যাদি করতে হবে, এবং অফিস টফিসগুলো সাজানো গোজানোর জন্য আরো ফিনান্সিয়াল সাপোর্ট দরকার। ভবিষ্যতে যদি আমাদের এই এলআইসি করেন তাহলে আমরা খুব আনন্দিত হব। তো সেই আজকে আমাদের যারা উপস্থিত আছে সবাইকে ধন্যবাদ জানাই। বিশেষ সময় নাই এদেরও, এরা ফিরে যাবে বলছে, আমাদের পরবর্তী বক্তারা বলবে। এবং আমাদের বিশেষ করে এই এলাকায় এই ধরনের কোনো সংগঠন গড়ে ওঠেনি। আর এটা যেটি দেখুন চারিদিকে এখন উঠেছে, হয়তো কম্পিউটার বা টেলারিং হয়ে উঠছে, কিন্তু মড মিশনের একটা অন্য দক্ষতা আছে। আর আমরা সার্টিফিকেট দেব এনসিডিসিএল না ওটা, হ্যাঁ, এনএসডিসি যে দিল্লির যে সার্টিফিকেট আছে সেইটা আমরা দেব। এর সহযোগিতা করছে আমাদের রামকৃষ্ণ মঠ, বাগবাজার, মায়ের বাড়ি, ওদের খুব সুন্দর চালনা হচ্ছে, ওদের খুব সুন্দরভাবে গড়ে উঠেছে এবং বহু ছেলে মেয়ে ওখান থেকে তৈরি হয়ে তারা নিজেরা স্বয়ংসম্পূর্ণ হয়েছে। আমরাও চেষ্টা করব যে এই সংস্থা থেকে যারা বার হয়ে পাশ হয়ে যাবে, এনসিডিসিএল এর যে আমাদের সার্টিফিকেট দিল্লি থেকে দেয় গভর্নমেন্ট, সেটা আমরা দেওয়ার চেষ্টা করব। তো সেটা পেলে অনেকে আমাদের যার সমস্ত কি বলে বিভিন্ন কোম্পানি আছে তারা নেবে ওদেরকে, ওটা স্বয়ংসম্পূর্ণ গড়ে উঠবে। তা আমাদের ছাত্রছাত্রীরাও পরবর্তী সময় শিখবে, এখানে আমাদের কম্পিউটার থাকবে, সেখানে কিন্তু পয়সা দিয়ে শিখতে হবে, শিখবি তো না? আমাদের ছাত্রছাত্রীদের করা হবে, কম পয়সায় সাহায্য করা হবে তাদেরকে। যাই হোক, এটা আমাদের হবে। ছাত্রছাত্রী বন্ধুদের শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শেষ করছি। যারা উপস্থিত আছে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শেষ করছি। ওং শান্তি শান্তি শান্তি, হরি ওং তৎসৎ। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। পূজনীয় মহারাজকে প্রণাম জানাই। এখন বক্তব্য রাখবেন মাননীয়া লতিকা বড়ুয়া মহাশয়া, চিফ ম্যানেজার এলআইসি আরামবাগ ব্রাঞ্চ। असतो मा सद्गमय तमसो मा জ্যোতির্গময় মৃত্যুর মা অমৃতং গময়। এই চিন্তা ভাবনার উপর দাঁড়িয়ে রয়েছে সারা ভারতবর্ষ আর সারা পৃথিবীও। এখানে উপস্থিত আজকের এই পূর্ণ অনুষ্ঠানে, এখানে মঞ্চে উপবিষ্ট যারা রয়েছে প্রত্যেককে আমার তরফ থেকে শ্রদ্ধা। এখানে স্বামীজি মহারাজ, যিনি অধ্যক্ষ মহারাজ আছেন, আর অন্যান্য গুণীজন, আমাদের এলআইসির তরফ থেকে সিনিয়র ডিভিশনাল ম্যানেজার অফ হাওড়া ডিভিশন শ্রী পঙ্কজ কুমার বাসু মহাশয়, তার কনিষ্ঠতম অফিসার পার্থপ্রতিম হোর, এবং এখানে উপস্থিত ছোট ছোট শিশুদের কলতানে আমাদের সারা সকালটা ভরে গেছে, তাদের প্রতি আমার অত্যন্ত স্নেহ ভালোবাসা। আর এখানে উপস্থিত আমার এলআইসি এবং নন এলআইসি, আমার সকলেই আমাদের এলআইসির সাথে কোনো না কোনো ভাবে যুক্ত, তাদের প্রত্যেককে আমার তরফ থেকে শুভেচ্ছা এবং এলআইসির তরফ থেকে।
ভারতবর্ষের ইতিহাসটা যদি দেখি, সেখানে রামকৃষ্ণ মঠ ও মিশন তারা একটা সামাজিক একটা উন্নতির জন্য, সমাজের মানুষের পাশে দাঁড়াবার জন্য, মানুষের হয়ে কাজ করার জন্যই কিন্তু রামকৃষ্ণ মঠ আর মিশনের প্রতিষ্ঠা করেছিলেন স্বামী বিবেকানন্দ। আর ঠিক সেই একই ভাবে যোগক্ষেমম বহম বহম এই চিন্তা ভাবনার উপর দাঁড়িয়ে রয়েছে এলআইসি। অর্থাৎ আমরা যদি একটু সুন্দরভাবে ভাবি বা বিশ্লেষণ করি, দেখব কোথাও চিন্তা ভাবনায় এলআইসি আর রামকৃষ্ণ মঠের আদর্শ, তাদের চিন্তা ভাবনা, তাদের কাজের পরিধি সবকিছু মিলেমিশে একাকার হয়ে গেছে। তাই এটা নতুন কিছু নয়, রামকৃষ্ণ মিশনের পাশে সব সময় এলআইসি এসে দাঁড়িয়েছে, সেটা কামারপুকুর হোক, সেটা বেলুর মঠ হোক, আর সেটা গৌরহাটি হোক। আমি অত্যন্ত ভাগ্যবতী যে আজকে আমার এলাকায় আরামবাগে এই গৌরহাটি মঠ ও মিশনে একটি ভোকেশনাল ট্রেনিং কোর্সের জন্য একটি বিল্ডিং, তাতে এলআইসির কিছু সাহায্য অনুদান রয়েছে, যার জন্য হয়তো অদূর ভবিষ্যতে দেখা যাবে যেখানে একটি স্বয়ং সম্পূর্ণ শিক্ষালয় তৈরি হবে। এখানকার মানুষ অনেক বেশি উন্নতির পথে এগোবেন, এখানকার ছাত্রছাত্রীরা আরো বেশি সুযোগ সুবিধা পাবেন। এলআইসির কথা যদি বলতে হয়, তাহলে একটা গোটা দিন কেন, একটা গোটা বছর লেগে যাবে। আমরা সকলেই জানি যে আমরা প্রত্যেকে হয় আমার একটা পলিসি আছে, নয়তো আমি এলআইসিতে কোনো না কোনো ভাবে কাজের জন্য যুক্ত। অর্থাৎ এলআইসি কে বাদ দিয়ে ভারতবর্ষের অর্থনীতি কিন্তু তৈরি হয়নি, হতে পারে না। আজকে যে আলো জ্বলছে, পাখা চলছে, আমরা যেগুলো সুখ সুবিধা ভোগ করছি, এই যে কনস্ট্রাকশনের কাজ, যত রাস্তা ঘাট সুন্দর পথ দিয়ে আমরা হেঁটে চলে যাচ্ছি, যে পথ দিয়ে আগে হেঁটে যেত মানুষ, আজকে সেখানে আমরা 4 চাকা নিয়ে যাচ্ছি। প্রত্যেকটা কনস্ট্রাকশনাল কাজের জন্য দেখবেন কোথাও না কোথাও এলআইসির অনুদান রয়েছে। কিন্তু এলআইসি সম্বন্ধে আমরা শুধু এটাই জানি যে এলআইসিতে পলিসি হয়, কিছু দুর্ঘটনা ঘটে গেলে এলআইসি পাশে দাঁড়ায়। না, শুধু দুর্ঘটনা না, আপনার সুদিনের সাথেও এলআইসি। প্রত্যেকটা কাজের মধ্যে আপনার বাড়ির সন্তানদের তাদের ডেভেলপমেন্টের জন্য প্রত্যেকটা জায়গায় কোথায় নেই এলআইসি। কিন্তু প্রচার বিমুখ বলেই অনেক সময় এই প্রচারের আলোয় আসতে পারে না তারা, তাই সেখানে অন্য অনেক লোকের লাফালাফি দেখা যায়। কিন্তু যদি আমরা খুব ভালোভাবে দেখি, তাহলে দেখবো প্রত্যেকটা জায়গায় সে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ইনফ্রাস্ট্রাকচারাল ফান্ডে কয়েক লক্ষ কোটি টাকা প্রতি বছর এলআইসির জন্মদিনের দিন দেওয়া হয়, এবং সেই টাকায় তৈরি হয় আমাদের রাস্তাঘাট, আমাদের রেল, আমাদের ব্যাংক, আমাদের শিল্প, সমস্ত কিছু কিন্তু গড়ে ওঠে এলআইসির জন্য। আর এলআইসিরই একটা ক্ষুদ্র সংস্করণ, তার 2048টা ব্রাঞ্চের মধ্যে একটি হচ্ছে আমাদের আরামবাগ শাখা। আরামবাগ হচ্ছে আমাদের হাওড়া হুগলি ডিস্ট্রিক্টের হাওড়া ডিভিশনাল অফিসের আন্ডারে থাকা সবচেয়ে বড় ব্রাঞ্চ, সবচেয়ে বড় শাখা অফিস। এই কামারপুকুরে রামকৃষ্ণ সারদা মায়ের স্মৃতি বিজড়িত জায়গায় এই প্রতিষ্ঠান, এবং তারাও মানুষের জন্য করে বেড়াচ্ছে। আমাদের প্রায় 1800 এজেন্ট বন্ধুরা আপনাদেরই বাড়ির ছেলেরা, আপনাদেরই বাড়ির মেয়েরা, আপনাদেরই বাড়ির বউয়েরা, তারা চলে যাচ্ছে প্রতিনিয়ত আপনাদের ঘরে ঘরে, এবং এলআইসির ধারক ও বাহক হচ্ছে তারা। প্রায় 4 লক্ষ এলআইসির পলিসি আমাদের আরামবাগ শাখার তরফ থেকে সার্ভিসিং দেওয়া হয়। আপনারা দেখবেন আপনাদের প্রত্যেকেরই কিছু না কিছু এলআইসির পলিসি আমাদের আরামবাগ শাখার সাথে যুক্ত আছে। এবছর আরামবাগ শাখার তরফ থেকে প্রায় 200 বীমা সখী নিয়োগ করা হয়েছে। প্রতিটা পঞ্চায়েত, 63টা পঞ্চায়েত আছে আমাদের মধ্যে, প্রতিটা পঞ্চায়েতে রয়েছে আমাদের এই বীমা সখীরা। তারা আপনাদের বাড়ি বাড়ি যাচ্ছেন, সেখান থেকে পলিসি তুলে নিয়ে আসছেন। আপাত দৃষ্টিতে হয়তো মনে হয় এইটা আমার পক্ষে ভালো কি মন্দ, কিন্তু আখেরে কিন্তু দেখবেন আপনার ভালোর জন্যই কিন্তু এগুলো। বিভিন্নভাবে সামাজিক কাজ, আরো অনেক কিছু প্রচার আছে এলআইসির, কিন্তু এলআইসি প্রচার বিমুখ বলেই এলআইসি কি করে শুধু ওই পলিসি টুকুর কথাই আমরা জানি, বাকি কথাগুলো জানি না। এই যে আজকে এইখানে যে আমরা এসেছি, উপস্থিত হয়েছি, যদি না আসতাম আমরা অনেকেই জানতাম না যে এরকম একটা প্রকল্পেও এলআইসি কিছু দেয়। আমাদের দুস্থ স্টুডেন্টদের জন্য এলআইসির কাজ আছে,
মেডিকেল পরিষেবার জন্য এলআইসির কাজ আছে। কামারপুকুরেও আপনাদের একটি প্রকল্প চলছে, যেখানেও এলআইসির অনুদান আসবে এবং হয়তো আগামী 1 মাসের মধ্যে সেখানেও এরকম একটা সুন্দর অনুষ্ঠানে আমাদের আপনাদের সকলকে উপস্থিত হতে হবে। তো আপনাদের পাশে আমরা আছি, আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা সবকিছুই আমাদের পাথেয়। আমাদের পাশে থাকবেন, আপনারা ভালো থাকবেন। ঠাকুর আর শ্রীমায়ের আশীর্বাদ ধন্য জায়গায় আপনারা রয়েছেন, আপনাদের পাশে সমস্ত ঈশ্বররা রয়েছেন। ভালো থাকবেন। সম্মানীয় ম্যাডামকে ধন্যবাদ জানাই। এখন আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন সম্মানীয় প্রধান সাহেব, গৌরহাটি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের। ওনাকে পুষ্পস্তবক দিয়ে সম্মান জানাচ্ছেন স্বামী অর্কানন্দজি মহারাজ। নমস্কার, আমি একটু বলতে আমার একটু ভুল হয়েছে। আমাদের ইঞ্জিনিয়ার সাহেব আজ নাম বলা হয়নি আমাদের, অমিয় চ্যাটার্জি মহাশয়কে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাই, বসে আছেন। তো অমিবাবু এক কথা বলবেন নাকি? হ্যাঁ, আচ্ছা, অমিবাবুকে শুভেচ্ছা ভালোবাসা জানাই। তিনি আমাদের সহযোগিতা করেছেন এই আমাদের ইঞ্জিনিয়ারিং কাজে, তাকে শুভেচ্ছা ভালোবাসা জানাই। আমাদের যদু সিং এসেছেন, তাকেও আন্তরিক সশস্ত্র নমস্কার শুভেচ্ছা ভালোবাসা জানাই। যদুর সহযোগিতা আমরা চাই, কারণ আমাদের যে সমস্ত কাজ হবে, টেলারিং বা ফ্লেমোটমি, ওই যে রক্ত নেওয়া, এই সমস্ত ট্রেনিং দেওয়া হবে, তা সেগুলো তো ওদের বিভিন্ন কাজে লাগে। সেই যারা আমাদের শিখবে এখানে, তাদেরকে বিভিন্ন কাজে লাগে বা সহযোগিতা পেতে পারি আমরা, এসব কাজে সহযোগিতা করবে। ঠিক আছে, নমস্কার। এখন বক্তব্য রাখবেন সম্মানীয় শ্রী পঙ্কজ কুমার বাসু মহাশয়, সিনিয়র ডিভিশনাল ম্যানেজার, এলআইসি হাওড়া ডিভিশনাল অফিস। সুপ্রভাত। মঞ্চে উপস্থিত অধ্যক্ষ মহারাজ, অন্যান্য মহারাজ, মঞ্চে উপস্থিত অন্যান্য গুণীজন, গৌরহাটি রামকৃষ্ণ মিশনের সাথে যুক্ত সমস্ত যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, আমার এলআইসির সাথে যুক্ত সমস্ত কলিগরা, আমার এজেন্ট বন্ধুরা, যারা এত সংখ্যায় আজকে এখানে উপস্থিত এসেছেন, আমার নিজের দিকে গর্ববোধ হচ্ছে। কোনো অফিসের মিটিংয়ে গেলেও এত লোক হয়তো হয় না, এবং আজকের এই ছোট্ট কচি কাচারা যে আমাদের দিনটা এত সুন্দর করে দিল। আমার মনে হয় মহারাজ সকালবেলা অনুষ্ঠানটা করে এর থেকে ভালো সময় আর হয় না। একদিন সময় দিয়েছে, তাতেই মানে এত সুন্দরভাবে আপনারা করেছেন, মানে কি বলবো, মনটা ছুঁয়ে যাচ্ছে সকলের আর কি। আমার তো খুবই ভালো লাগছে যে অফিসের থেকে বেরিয়ে এরকম একটা সুন্দর পরিবেশে, শান্ত পরিবেশে আমরা আসতে পেরেছি। আমার মনে হয় আমার সাথে এলআইসি থেকে যারা আজকে এসছেন প্রত্যেকে এখানে উপস্থিত, তাই ভাবছেন। আমি এলআইসি কে নিয়ে আর কিছু বলবো না। আমার লতিকা ম্যাডাম, যিনি আমাদের হাওড়া হুগলি ডিস্ট্রিক্টের 31টা শাখা অফিসের মধ্যে সর্ববৃহৎ যে শাখা আরামবাগ শাখা, উনি ওটা হেড করছেন। ওনাকে বলেছিলাম এলআইসি সম্বন্ধে যা কিছু বলার আপনি বলুন। আমি শুধু এই যে প্রজেক্টটা, এলআইসি যে নর্মাল কাজের বাইরে, ওই যে ম্যাডাম বললেন, রাস্তাঘাট উঠতে বসতে যেখানে দেখবেন, জানুন বা না জানুন, এলআইসি সেখানে ছোঁয়া রয়েছে। কারণ ভারতবর্ষের অর্থনীতিতে এই মুহূর্তে প্রায় 54.5 লক্ষ কোটি টাকা এলআইসি ইনভেস্ট করে রেখেছে বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার, বিভিন্ন সরকারি প্রকল্পে। তো সেরকম একটা জায়গা থেকে এরকম যে কিছু অ্যাক্টিভিটিও আমরা করি, আমি সেই নিয়ে জাস্ট 2-4টে কথা বলবো। এটা একটা আমাদের ট্রাস্ট আছে। এলআইসি যে বছর 50 বছর হয়, 2005 সালে 50 বছর এলআইসি পরে যখন, তখন একটা গোল্ডেন জুবিলি ফান্ড বলে আমরা একটা ট্রাস্ট তৈরি করে এলআইসি সেন্ট্রাল অফিস, বম্বে ট্রাস্ট অ্যাক্টের আন্ডারে। এবং ট্রাস্টটা মানে রূপ নেওয়ার পরে এ যাবৎকালে প্রায় 400 কোটিরও উপর টাকা আমরা বিভিন্ন এরকম প্রকল্পে অলরেডি দিয়ে এসেছি। বিভিন্ন এরকম নানা রকম ভোকেশনাল কোর্স, নানা রকম হসপিটালে, নানা রকম চিকিৎসার সাথে রিলেটেড। কারণ দেখবেন আজকে আমরা গৌরহাটিতে যেটা উদ্বোধন করলাম,
কিছুদিন পরে আমরা কামারপুকুরে একই জিনিস করব। কামারপুকুরেও আগে আমরা কাজ করেছি এবং বেলুর মঠ থেকেও একটি জমা পড়েছে, সেটা আমরা করতে পেরে আমি নিজে আজকে এখানে উপস্থিত রয়েছে। আমার আগে ঘোড়া সাহেব ছিলেন, আমি নিজেকে গর্বিত মনে করছি যে আমি আজকে মানে ভগবানের ছিল যে আজকে এরকম একটা পবিত্র জায়গায় আমাকে সুযোগ করে দেবেন এইটা উদ্বোধন করার, এলআইসির তরফ থেকে, ব্যক্তি হিসেবে নয়। শুধু এরকম না, এটা ছাড়াও যেহেতু এখানে অনেক কচিকাচারা রয়েছে তাদের আমি বলি যে আমরা নানা রকম প্রত্যেক বছর স্কলারশিপও দিয়ে থাকি এবং সেটা কিন্তু সারা ভারতবর্ষের লেভেলে না। এই হাওড়া হুগলি ডিস্ট্রিক্টে আমাদের যে হাওড়া ডিভিশনাল অফিস, এই দুটো ডিস্ট্রিক্টে 31টা অফিস রয়েছে। আমাদের প্রায় 16,500 এজেন্ট বন্ধুরা রয়েছেন যারা এলআইসির বার্তা ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন। এখানে আমরা প্রত্যেক বছর, আমার আন্ডারে বলছি আমি শুধু, এরকম এলআইসি বিরাট অর্গানাইজেশন, আমি দুটো ডিস্ট্রিক্টের কথা বলছি, 40টি ছেলে এবং 40টি মেয়ে, গার্লস স্টুডেন্ট এবং বয় স্টুডেন্টের জন্য আমি স্কলারশিপ অনুদান করতে পারি এলআইসির তরফ থেকে। অবভিয়াসলি তার কিছু কিছু ক্রাইটেরিয়া রয়েছে, পভার্টি লাইন, ইনকাম ক্রাইটেরিয়া, সেই জিনিসগুলো রয়েছে। সকলকে আমরা ডেফিনেটলি সেটা দেবো না। এখানে কেউ যদি ডাক্তারি পড়েন আমরা বাৎসরিক 40,000 টাকা সেখানে অনুদান দিতে পারি। কেউ যদি ইঞ্জিনিয়ারিং পড়ে 30,000 টাকা অব্দি আমরা দিতে পারি প্রত্যেক বছরে। এমনকি যারা বিএ, বিএসসি, বিকম করতে চান এইচএস এর পরে, যাদের অর্থনৈতিক ততটা সাফল্য নেই পরিবারে, সেখানে আমরা 20,000 টাকা অব্দি দিতে পারি। এটা হচ্ছে আমি শুধু হাওড়া হুগলি ডিস্ট্রিক্টের কথা বলছি। এছাড়াও সিনিয়র ডিভিশন ম্যানেজারের আন্ডারে হাতে একটা স্পেশাল স্কলারশিপের রাইট আছে, যেখানে 20টি গার্ল চাইল্ড, তাদের আমরা একটা স্কলারশিপ দিতে পারি বছরে 15,000 টাকা করে। সব মিলিয়ে এই দুটো ডিস্ট্রিক্টে এলআইসি তরফ থেকে সিনিয়র ডিভিশনাল ম্যানেজারের হাতে 100টি স্কলারশিপ দেওয়া অবধি অধিকার দেওয়া রয়েছে। কারণ আমাদের সবকিছুতেই একটা স্ট্রিক্ট কন্ট্রোল থাকে, কারণ আলটিমেটলি এটা হচ্ছে পাবলিক মানি যেটা নিয়ে আমরা ডিল করি, পাবলিক মানি ফর পাবলিক ওয়েলফেয়ার, সেটা যাতে সঠিকভাবে ব্যবহার হয়। তেমনি সিনিয়র ডিএমদের হাতেও অনেক রকম কন্ট্রোল দেওয়া রয়েছে। আমি মহারাজদের থেকে দেখে, উপরে মহারাজরা যখন দেখালেন এত সুন্দর লাগলো, যখন আমরা ঠাকুরের সামনে গিয়ে ছোট্ট করে পুজো করলাম এবং পুরো ঘুরে ঘুরে দেখালেন। সেখানে বিভিন্ন রকম ভোকেশনাল কোর্সের মধ্যে এদিকে দেখলাম যে স্টিচিং এর একটা কোর্স, সেলাই ফেলাই শেখানো হবে, সেই ঘরটা রেডি। ওদিকে আমাদের কম্পিউটার শেখানো হবে, সেরকম একটা ক্লাস রেডি। ওদিকে প্লেবোটমি, সেটাও একটা জায়গায় একটা সুন্দর হল রেডি করা রয়েছে। এছাড়াও মহারাজরা ভেবেছেন যে আগামী দিনে বিউটিশিয়ান কোর্স এখানে চালু করবেন। ভীষণ প্রাসঙ্গিক, ভীষণ আপকামিং, ভীষণ প্রয়োজন। তার সাথে আমার একটা অনুরোধ থাকবে, সমস্ত ক্লাসে আমাদের গ্রামে গঞ্জে দেখি যেটা আমাদের একটা ভীষণ মানুষ সাফার করেন, সেটা হচ্ছে ইংরেজিতে যাকে বলে ফিনান্সিয়াল ইলিটারেসি। কারণ মানুষকে সে যাই করুক না কেন, তাকে দুদিনের জন্য কিছু না কিছু টুকলে বাঁচাতে হয়। এবং গ্রামে গঞ্জে এই অর্থনৈতিক ইলিটারেসি এমন একটা জায়গায় গেছে, আজ নয়তো কাল কোনো চিট ফান্ড আসছে, আজ নয়তো কাল কেউ কোনো পিরামিড স্ট্রাকচারের এটা ওটা ব্যবসা করছে এবং মানুষের সমস্ত সারা জীবনের টাকা একদম ধূলিসাৎ হয়ে যাচ্ছে। তো সেখানে ফিনান্সিয়াল লিটারেসি নিয়ে তারা কোথায় কিভাবে টাকা পয়সা ইনভেস্ট করবেন, সরকারি সংস্থায়, সেফ জায়গাতে, এইরকম যদি একটুখানি সেখান থেকে প্রচারও করা যায়, সামান্য আধ ঘন্টা পুরো কোর্সের মধ্যে, আমার মনে হয় সেটা একটা বিরাট, আমরা একটা শুধু এটা এনাদের তরফ থেকে না, আমরা প্রত্যেকে যারা এলআইসির সাথে যুক্ত, এটা কিন্তু একটা বিরাট সমাজসেবা, মানুষের মধ্যে ফিনান্সিয়াল ইলিটারেসির অ্যাওয়ারনেসটা একটু ছড়িয়ে দেওয়া। আমি আবার বলবো, আমি নিজেকে ধন্য মনে করছি, আমরা আছি। আপনারা এরপরেও যা যা কাজ করবেন, আমরা আমাদের নিয়মাবলীর মধ্যে আমরা সেগুলো সঠিকভাবে ইউজ করব। নিশ্চয়ই যেমন কামারপুকুরে হতে চলেছে, এরপরে বেলুর মঠে আর একটা হতে চলেছে। যে কোনো প্রকল্পে যে কোনো জিনিস আমাদের সাথে আপনারা পাঠাবেন, আমরা ডেফিনেটলি সেটা দেখব। এবং এলআইসি এমন একটা অর্গানাইজেশন, গত 70 বছরে আমরা পা দিয়েছি। শুধু এই দুটো ডিস্ট্রিক্টের কথা বলছি, একটা বীমা কোম্পানির কি একটা ইন্স্যুরেন্স কোম্পানির পেডিগ্রি বা জাত চেনা যায়, সে আজ থেকে 10 বছর, 15 বছর, 20 বছর পরে মানুষকে দেওয়ার প্রতিজ্ঞাটা কিভাবে সে নেভাচ্ছে। সে যে বলেছিল যে বিপদে আপদে বিভিন্ন অবস্থায় যে টাকা পয়সাগুলো সে ফেরত দেবে, সে কিভাবে সেটার সাথে মানে সেই কথাগুলো সে রাখছে। আপনারা শুনে খুশি হবেন। শুধু এই বিত্তীয় বর্ষে আমাদের এই দুটো ডিস্ট্রিক্টের কথা বলছি, হাওড়া ডিভিশনের আন্ডারে এই যে দুটো ডিস্ট্রিক্টে, শুধু এই দুটো ডিস্ট্রিক্টে এই বছরে আমরা টোটাল ক্লেম আমরা পে করব 2200 কোটি টাকা, 2200 কোটি টাকা। 2200 কোটি টাকার কটা কোম্পানি আছে পশ্চিমবঙ্গে আমাদের চিন্তার বিষয়, কিন্তু আমরা এই দুটো জায়গাতে আমরা শুধু ক্লেম পেমেন্ট করব 2200 কোটি টাকা।
এই এলআইসি এত বড় হয়েছে আপনারাই করেছেন, প্রত্যেকে করেছেন, তো আমাদের সামাজিক দায়বদ্ধতা সেখানে থেকেই যায়। আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো, এই কথা বলে আপনাদের সকলকে অকুণ্ঠ আমার নমস্কার জানিয়ে ঠাকুরের আশীর্বাদ চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। ধন্যবাদ জানাই সম্মানীয় স্যারকে। এখন বক্তব্য রাখবেন শ্রী সিজিব মাহিতি মহাশয়, প্রখ্যাত সমাজসেবী দাদা, আমাদের খুব কাছের। দাদাকে দু চার কথা বলার জন্য অনুরোধ করছি। ঠাকুর মা ও স্বামীজির পায়ে প্রণাম জানিয়ে দু এক কথা বলছি। মহারাজজিদের প্রণাম, মঞ্চে উপবিষ্ট সম্মানীয় ব্যক্তিবর্গ প্রত্যেককে আমার নমস্কার। মঞ্চের সামনে উপস্থিত ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদের আমার আন্তরিক স্নেহ ভালোবাসা, এবং এখানে উপস্থিত সমস্ত সম্মানীয় ব্যক্তিবর্গকে আমার সম্মান জানাই। আজকের এই সুন্দর অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে নিজেকে ধন্য মনে করছি। মহারাজজিরা এরকম এত সুন্দর একটা অনুষ্ঠানে আমাকে আসার সুযোগ করে দিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। আমরা এলআইসিকে ধন্যবাদ জানাবো, কারণ এলআইসি যদি আমাদের এই 40 লক্ষ টাকা প্লাস যে ফান্ডটা দিয়েছেন, না দিলে মহারাজজির যে পরিকল্পনা, মহারাজজি অনেক দিন ধরেই চেষ্টা করছেন আমাদের এই গৌরহাটির উপকণ্ঠে, বিশেষ করে আমাদের মঠের আশপাশের যে পরিবেশ, এই পরিবেশটা খুব ছোট থেকে আমরা দেখে আসছি। আমি এই গ্রামেরই ছেলে। এই পাশের পরিবেশটা আমাদের একদমই ভালো ছিল না। মঠের উন্নয়নের সাথে সাথে আমাদের মঠের পাশের যে পরিবেশ, এটার আমূল পরিবর্তন হয়েছে। তার ফলে আমাদের গ্রামেরও সুনাম বেড়েছে। মহারাজজিদের এই যে প্রচেষ্টা, গত 1-1.5 বছর ধরে চেষ্টা করেছেন, এবং শুধু আমাদের গ্রাম নয়, আমাদের এলাকার আশপাশে, অর্থাৎ এখান থেকে বন্দর, খানাকুল, আরামবাগ, ময়াল, এই সমস্ত জায়গায় যে বেকার ছেলেমেয়েরা আছে, তাদের স্বনির্ভর করার জন্য সর্বতভাবে চিন্তা করে চলেছেন কিভাবে সমাজের উন্নয়নে রামকৃষ্ণ মিশন ও মঠকে কাজে লাগানো যায়। এই চিন্তা ভাবনা থেকেই এই উৎকর্ষ ভারত বা উৎকর্ষ বাংলার যে প্রকল্প, এই প্রকল্পটিকে সফল করার জন্য এলআইসির কাছে সাহায্য চাওয়া হয়েছিল, এবং এলআইসির সাহায্যে আজকে এই প্রকল্প সর্বাঙ্গীন সুন্দর রূপ নিয়েছে। আশা করব আগামী দিনে আমার গ্রাম এবং আশপাশের সমস্ত গ্রাম থেকে প্রত্যেকে এখানে আসবে, নিজেরা স্বনির্ভর হবে, নিজেদের উন্নয়ন করবে, সাথে সাথে আমাদের রাজ্য এবং দেশের উন্নয়ন সাধন করবে। এই বলে ঠাকুর মা ও স্বামীজির পদপাদ্যে আমার নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। দাদাকে অসংখ্য ধন্যবাদ। এখন বক্তব্য রাখবেন আমাদের গৌরহাটি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সম্মানীয় প্রধান সাহেব শ্রী যদুনাথ সিং মহাশয়। নমস্কার। গৌরহাটি শ্রী শ্রী রামকৃষ্ণ ভগবানের চরণে প্রণাম, এবং এলআইসি যে অনুষ্ঠানটা করেছে, ওনারা অনেক কিছু সাহায্য করে স্কুলের ছাত্রছাত্রীরা, এবং যে মঞ্চে সম্মানীয় মহারাজজিকে আমার প্রণাম, এবং সকলেই যারা আমার সম্মানীয় ব্যক্তি আছে তাদের সকলের প্রণাম, এবং ছাত্রছাত্রীদের আমার আন্তরিক ভালোবাসা। যে গৌরহাটি সত্যি এই মহারাজ যে এইভাবে যেই পরিবেশে সুন্দর তৈরি করছে, অবশ্যই ভালো লাগছে। তো আমাকে স্যার অবশ্য ফোন করেছে, আমি বিষয়টা ঠিক মতো জানি না, তো এই যতটুকু আমি স্যারের মুখ থেকে শুনলাম যে উনি এই বিল্ডিং যতটুকু ওনার এলআইসি থেকে সাহায্য করছে, অন্তত ওই ক্লিয়ারিং থেকে কম্পিউটার নানা রকম ওই সব ছাত্রছাত্রীরা শিখবে, এটা তো খুব গৌরহাটির গর্ব। তো অবশ্যই এই উদ্যোগগুলো অবশ্যই খুব ভালো লাগবে।
তো এই আরো সুন্দর করে অনুষ্ঠান, তো প্যান্ডেল হয়েছে কিসের জন্য জানি না, তোমার বার্ষিক উৎসব হবে এই মহারাজে। তবে এই গৌরহাটি সুন্দর, সজীব দা যে বলে গেল কথাটা, অবশ্যই এই যে মহারাজ এত এই মঠ এত সুন্দর, এই পরিবেশটা সুন্দর হয়েছে, তো আমাদের গৌরহাটি তো গর্বের কথা। তো সেই জায়গাটা থেকে অনেকেই আসবে, ছাত্রছাত্রী, গরিব মানুষ আজকে এই কম্পিউটার বিনা পয়সা ছাত্রছাত্রীরা আজকে এসে পড়ছে, খুব সুন্দর লাগছে একদম। তো মহারাজজিকেও জানবো, এই যে পরিবেশ এত সুন্দর, গাছপালা ফুল, অবশ্যই আমাদের ভালো লাগছে। তো সেই জায়গাটা থেকে পশ্চিম বাংলা থেকে আমাদেরও পঞ্চায়েত আসে, যেসব ছাত্রছাত্রীরা যে বিনা পয়সায় ট্রেনিং দিয়ে আজকে একটা ক্যারিয়ার তৈরি করছে, অবশ্যই ওনাদের ধন্যবাদ জানাচ্ছি। এলআইসি যে কোম্পানি, তাদেরকেও আমার ধন্যবাদ জানাচ্ছি। সুন্দরভাবে এইভাবে একটা উপহার দিয়েছে গৌরহাটির মঠের উদ্যোগ নিয়ে। তো অবশ্যই সকলকে আমার তরফ থেকে আবার 2026 এবং 25 সকলকে আমার আন্তরিক ভালোবাসা, অভিনন্দন। সকলেই ভালো থাকবে, ছাত্রছাত্রী ভালোভাবে লেখাপড়া করবে, খুবই ভালো লাগছে। সকলকে আবার আমার তরফ থেকে নমস্কার। আপনারা দেখছিলেন এতক্ষণ সরাসরি গৌরহাটি যে রামকৃষ্ণ মঠ আছে সেই মঠে আমরা সরাসরি সংবাদ সম্মেলন ফেসবুক পেজে লাইভ দেখাচ্ছিলাম এবং সমস্ত খবর সবার আগে আবারও সব খবর সবার আগে দেখতে অবশ্যই চোখ রাখুন সংবাদ সম্মেলন। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।